আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এটা ভারত বাংলাদেশ, এটা নীলগিরি গাছ নামে ডাকা হয়। এই গাছের তেলের অনেক ব্যবহার রয়েছে। বিশেষ অ্যান্টিসেপ্টিক বা পরিষ্কারক হিসেবে মশা নিধনের এই তেলের ভূমিকা রয়েছে। কাঠ হিসাবে এর রয়েছে ব্যবহার। বেশ সুদর্শন এর পাতা, মসৃণ কাণ্ড। তবে এর ক্ষতিকর কিছু দিক আছে। এই গাছটি অধিক পরিমাণে তেল থাকায় এটা বেশ ধার্য। অস্ট্রেলিয়াতে একে অগ্নি সৃষ্টিকারী হিসেবে আখ্যায়িত দেওয়া হয়, তাই আবাসিক এলাকা বা ঘরবাড়ির কাছে এটাকে কম লাগানো হয়। তবে বড় বড় সড়কের ধারে সারিবদ্ধভাবে লাগানো থাকে। আর বসন্তে এর চমক লাগানো ফুল দেখে প্রায় চেনাই যায় না যে সারা ইউক্যালিপটাস গাছ। এর উপকারিতা অপকারিতা দুইটাই আছে। এর অপকারিতা হচ্ছে আশেপাশে প্রায় 10 ফুট এলাকায় ভূগর্ভে প্রায় 50 ফুট নিচে পানি শোধন করে আকাশে উঠে দেয়। এই গাছ রাত দিন 24 ঘন্টা জল শোষণ করে বাতাসে ছাড়ে। এর ফলে মাটিতে জলের ঘাটতি দেখা দেয়। তাই এই গাছ শুকনো বা মৌসুমি জলবায়ুযুক্ত পরিবেশের জন্য ক্ষতিকর। এই গাছের আশপাশে অন্য প্রজাতির গাছ জন্মাতে পারে না, কারণ এই গাছের পাতায় প্রচুর টক্সিন থাকে, যা গাছের গোড়ায় পড়ে আশেপাশের মাটিকে বিষাক্ত করে তোলে। এই গাছ মাটিকে শুষ্ক করার ফলে মাটিতে অবস্থিত মিনারেলগুলো আয়ন অবস্থায় থেকে বেরিয়ে আসে, যার ফলে দেশীয় গাছ বাঁচার ক্ষমতা কমে যায়। কারণ দেশীয় যে গাছগুলি আমরা দেখি সেগুলি মাটির মিনারেলগুলোকে আয়ন হিসেবে গ্রহণ করে। মাটিতে মিনারেলগুলো আয়ন হিসেবে থাকলে আমরা তাকে উর্বর জমি বলি। এই ইউক্যালিপটাস গাছটি কেটে ফেললে মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে। এই গাছটি বর্জন করাই আমাদের উচিত। এর উপকারিতা, কিছু উপকারিতা আছে। এর কচি পাতা রোদ্রে শুকিয়ে গুঁড়া করে রাখা দরকার। ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর হলে এই গুঁড়া 1 চামচ করে চা বানিয়ে খাইলে ঠান্ডা, সর্দি, কাশি এগুলো ভালো হয়ে যায়। ইউক্যালিপটাস গাছের পাতায় যে টক্সিনগুলি থাকে